আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো জীবিত লাশ সম্পর্কে এক ভণ্ড পীরের গল্প। তো চলুন শুরু করা যাক। অনেক পীর সাহেব আছেন যারা নিজের তালিকায় লোক বিড়ম্ব করার জন্য বিভিন্ন রকম ফন্দি আটকে থাকতেন। এরূপই একজন পীর সাহেব নিজের পীরগিরি প্রচারের জন্য এক মিথ্যা কেরামতির ব্যবস্থা করলেন। তিনি সেজে গুজে মাথায় দিয়ে এক নতুন রাজ্যে প্রবেশ করলেন। তার একজন শিষ্যকে কাফনের কাপড় পরিধান করিয়ে লাশবাহী খাটে শোয়াই দিলেন। মারা কান্না কাঁদার জন্য কয়েকজন লোক ঠিক করলেন। এরব জানাজার পড়ার জন্য লোকজন ডাকা হলো। বিশাল জনতা যখন জানাজার নামাজ পড়ার জন্য অপেক্ষা করছে, তখন পীর সাহেব হঠাৎ করে খাটের কাছে গিয়ে হাজির হলেন এবং লাশকে লক্ষ্য করে বলল, কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর ইচ্ছায় ওঠো। এ কথা শোনা মাত্রই লাশটি কাফনের কাপড় ফেলে দিয়ে খাটের উপর উঠে দাঁড়ালো এবং হাত তুলে জনতাকে সালাম জানালো। সরল মনা জনগণ পীরের কেরামতি দেখে চারিদিকে ডঙ্কা বাজিয়ে দিল। দূর দূরান্ত থেকে লোকজন এসে পীর সাহেবের নিকট ভিড় করতে লাগলো। রাজ্যের রাজাও এ নবাগত পীরের কাহিনী শুনলেন। রাজা ছিলেন খুব বুদ্ধিমান। পীর সাহেবকে তার দরবারে ডেকে পাঠালেন। পীর সাহেব মনে মনে ভাবলেন তার কৌশলটি কাজে লেগেছে। দেশের রাজাও তার ভক্ত হয়ে পড়েছেন। পীর সাহেব খুশি মনে রাজার দরবারে গিয়ে হাজির হলেন। যুদ্ধে আমার সেনাবাহিনী অনেক সদস্য মারা যায়, ফলে দেশের অপূরণীয় ক্ষতি হয়ে যায়, কারণ ওইরূপ ট্রেনিং প্রাপ্ত সৈন্য সংগ্রহ করা যায় না। আপনি আমার দেশেই থাকুন। মৃত্যু সৈন্যদের জীবিত করাই আপনার কাজ। আপনার ভরণ পোষণ এবং যাবতীয় খরচ আমি বহন করব। রাজার কথা শুনে পীর সাহেবের কম্পন শুরু হয়ে গেল। পায়ের তালা থেকে যেন মাটি সরে গেল। তিনি দুই চোখে অন্ধকার দেখতে লাগলেন এবং সুযোগ বুঝে অতি গোপনে রাতারাতি দেশ ছেড়ে পালিয়ে গেলেন। তো বন্ধুরা, আমরা এই ভিডিও থেকে কি শিখতে পারলাম তো কমেন্টে ভুলে যাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।